হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অটোপ্রিয়া চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে কি তোমার শুক্রবার দিনের ভিডিও। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো। এই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে না বিছানাটাকে গুছিয়ে নেব, তারপরেই দেখো ঘরটাকে মুছে নেব। আজকে কাজটাকে একটু অন্যরকমভাবেই করছি। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন তো এখন দুটো বাড়ি হয়েছে, ভাড়া বাড়ি, তো যার কারণে একবার এই বাড়ি ও বাড়ি গরমে করতে না ভীষণ কষ্ট হচ্ছে মেয়েকে নিয়ে। তো ভাবলাম যে সকালবেলা এই বাড়ির যা কাজ আছে সেগুলো একেবারে সেরেই ওই বাড়িতে যাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো জানি না কতদূর কী করতে পারবো। চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে দিনটা কীরকম কাটলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। তোমরা দেখলেই ঠাকুরের বাসনটা মেজে আসবো এক্ষুনি। আর এই দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে। আর মেয়ে জলটা ফেলে দেয় বলে এই জন্য খাটের উপরে উঠিয়ে রেখেছি। যখন ও নিচে থাকে তখন এটা উপরে থাকে, আর ও উপরে থাকলে এটা নিচে থাকে। তো এই যে দেখো আমি সব বারান্দা টারান্দা মুছে নিয়েছি। গামলার সব জামা প্যান্ট ধুতে হবে, আর এই চেয়ারে জামা প্যান্টগুলো সব ধোয়া ভাঁজ করতে হবে। তো চলো এখন ঠাকুরের বাসনটা মেজে স্নানটা করে তারপরে আবার তোমাদের সামনে এসছি। আর এই যে দেখো উঠোনটা সামনেটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আমি। তো চলো ঠাকুর বাসনটা মেজে নিস। এই যে দেখো বাড়ির থেকে কিন্তু ফুল নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো স্নান টান করে খুবই ফ্রেশ লাগছে, কিন্তু ভীষণ গরমও লাগছে জানো তো। ওই জন্য না সকালে স্নান করতে আমার একদম ভালো লাগে না। ওই যে পুজোটা দিয়ে নেবো এখন। চলো পুজো দিয়ে আবার ওই বাড়িতে যাবো। তো আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে বলতে না বলতেই। তো কেমন লাগছে সিংহাসনটা প্লিজ কমেন্ট করে জানিও। আমার পুজো কমপ্লিট, এখন চলে যাব পুরনো বাড়ি। আর এই দেখো বলতে না বলতে চলে আসলাম। এসে দেখছি সকালবেলা একটু সবজি টবজি কেটেছি, তারপরে দেখি খুব খিদে পেয়ে গেছে। তো পান্তা ভাত ছিল, মাছের ঝোল ছিল, আমি আর খেলাম না। আমি এই চিড়াটা ধুয়ে চিড়াটা খেয়ে নেবো। আর চিড়াটা খেয়ে দেখো মেয়ের খাবারটাও জাল দিতে বসে গেছি। মেয়ের খাবার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মেয়ের খাবারটা একটু ঠান্ডা করে দেবো, কারণ মেয়ের আবার কখন হুট করে খিদে পেয়ে যাবে। গরম খাবার তো খাওয়াতে পারবো না গরমে, তাই জন্য একটু ঠান্ডা করতে বাটিতে বেড়ে নিচ্ছি। তো এই যে দেখো অল্প করে খাবারটা জাল দিলাম, বেশি করে খাবার জাল দিলে না দেখছি দুদিন ধরে প্রচণ্ড খাবার নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে না, একটু কম করে খাবারটা জাল দেবো, যেহেতু ওর ভাতও খায়। তারপরে যখনই আমরা খেতে বসি আমাদের থেকে একটু একটু করে খেয়ে নেয়। তো এই যে দেখো মেয়ের বোতলগুলো ফুটানো হয়ে গেছে, এদিকে পাতায় ভাতটা বসিয়ে দিয়েছে, গ্যাসটা কিছু বাঁচানোর জন্য আর কি। পাতাও শেষ হয়ে গেছে। তো এই যে এদিকে দেখো বললাম না সবজি কাটছিলাম, তো এই যে লতি, তারপরে উচ্ছে আলু কেটে এই যে দেখো বসিয়ে দিয়েছি। আগের দিন উচ্ছে আলু চচ্চড়িটা করেছিলাম, তো সবার বেশ ভালো লেগেছিলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো। আমি তো দুপুরবেলা শুধু এই দিয়েই ভাত খেয়েছি। তো মা বললো আজকেও একটু করতে, তো করে ফেলেছি। আর এই যে দেখো মেয়েকে দুপুরবেলা খাওয়াতে বসেছি আলু ভাজার ডাল দিয়ে। তো ও ভাত খাবে না, ও শুধু আলু খাবে। এত বিরক্ত করে না। তো এই যে দেখো এখন খাওয়াতে বসিয়েছি। কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করে দেখছি পারছি কি না। তো দেখলাম যে না, বেশি একটা খেলো না, হয়তো পেটটা ভরা ছিল। তো যাই হোক দুপুরবেলা দেখো আমরা খেতে বসে গেছি। আমের ডাল হয়েছিল, তো আমগুলো মা তুলে রেখেছি যদি ডাল বেশিটাও হয়ে যায় তার জন্য। তো এই যে উচ্ছে আলু চচ্চড়ি, আর এই আমার অর্ধেক ডিম আর তোমার দাদাভাইয়ের অর্ধেক ডিম নিয়ে নিয়েছি।
আর এই যে দেখো ডাল আছে সাথে, সামনে আমের ডাল। তো গরমে কিন্তু আম ডাল খেতে বেশ ভালোই লাগে। তো খেতে না খেতেই দেখলাম মা গেছিলো হাবড়ায়, বাবা আর মা তো হাবড়া থেকে নিয়ে আসলো তালের শাঁস। দুদিন ধরেই আমি বাবাকে বলছিলাম যে তুমি হাবড়ায় যাচ্ছ, তাহলে একটু তালের শাঁস নিয়ে এসো, খাবো। তো আর আনিও না, বলে যে নেই, বন্ধ, পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আজকে নিয়ে এসছে, তো সেটাই খেলাম। আর এই যে বাড়ি যাওয়ার পথে দেখো একটা শসা খেতে খেতে বাড়ি চলে আসছে। তো এই যে এখন টিভি দেখছি, ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ আগে উঠে স্নান করে নিয়েছি। সকালবেলা যেহেতু স্নান করেছিলাম তো প্রচণ্ড গরম লাগছিল, তো ঘুম থেকে উঠেই আগে স্নানটা আমি করে নিয়েছি। আর এই যে মেয়ে দেখতেই পাচ্ছে এখানে, ও ঘুম থেকে উঠে গেছে, ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছি, একদিকে বিস্কুট খাচ্ছে আর একদিকে জলটা খাচ্ছে। তো সন্ধে হয়ে গেলে সন্ধেটাও দিয়ে দেবো। তো ততক্ষণে চলো কিছু জামা আছে শুকনো, সেগুলোকে ভাজ করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 মতন বাজে। তো এখন এই যে দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম, আর একটু চা করে নিয়েছি, চা দিয়ে। আর এই যে 3টে বিস্কুট দেখতে পাচ্ছ নিয়ে আসলাম, তো এইটাই খাবো এখন। আর এই যে ডিম ম্যাগি করে নিয়েছি, আমি আর মেয়ে দুজনে ডিম ম্যাগি খাবো। তো আগে না মাঝখানে আমার একদম খেতে ইচ্ছা করতো না ম্যাগিটা, তো হঠাৎ করে দেখলাম যে না আজকে একটু ম্যাগি খাওয়া যাক। তো 2 প্যাকেট এনেছিলাম, তো মেয়ে একটু আর আমি একটু খেলাম, আমার সাথে একটা ডিম এনেছি, তো ডিম ম্যাগি করে নিয়েছি। আর এই যে আমার মেয়ের দুষ্টুমিটা একটু দেখো, জুতো টুতো নিয়ে আর এত মাটি ঘাঁটতে পারে, মানে ভীষণ মাটি ঘাঁটেও। তো এই দেখো জুতো পরবে, মানে ও জুতো পরতে ভীষণ পছন্দ করে। ওর জুতো যেখানে থাকবে খুঁজে এনে ব্যাস মা জুতো পরিয়ে দাও, ঠাকুর জুতো পরিয়ে দাও, খালি জুতো পরবে ও। তো এই যে দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি। তো ওই যে আম ডাল করেছিল দুপুরে, সেটাই ছিল, আর সাথে একটু আলু ভাজা হয়েছিল সন্ধ্যেবেলা। আলু ভাজা হয়ে গেছে, আর হলো কি লতি করেছে মা রাত্রিবেলা, লতি দিয়ে। আর হলো তেলাপিয়া মাছ, ছোটো ছোটো তেলাপিয়া মাছের পাতুরি। আমি তো শুধু এটা দিয়ে খেয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে কড়াইতে অল্প একটু আছে, তো আমি এই দিয়ে শুধু রাত্রিবেলার খাওয়াটা সেরে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু প্রায় 11:30-র বেশি বাজে। তো 11টার সময় তো দাদাভাই কাজের থেকে এসে ভাত টাত খেয়ে চলে এসেছি আমরা নতুন বাড়িতে। তো আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু হাত পায়ে জল দিয়ে নিয়ে এসেছি, কারণ 2বার স্নান করেছি দিনে, তারপরও প্রচণ্ড গরম। তো এখন মেয়ে দেখো নিচে বসে কী করছে, মানে খাটের তলায় বিস্কুটের কোটো আছে, সেটা এখন ওকে বের করে দিতে হবে, ও বিস্কুট খাবে, ওই জন্য কান্না করছে। তো এখন ওকে বিস্কুট খাওয়াবো না, এখন আমি ওকে দুধ খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো আর কি, ঘুমাবে, ঘুম পেয়ে গেছে। তো বিছানা তো করা কমপ্লিট। আর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, বেশি একটা বড় করিনি, ভিডিওটা খুব ছোটোই করলাম। তো ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিও কীরকম লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট, দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।